বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কালকে মামা এসেছিল, এই কার্ডটা দিয়ে গেছে ভাইয়ের বিয়ে। তো আজকে আছে ষষ্ঠী। তো সকাল সকাল উঠে পড়েছে। আজকে রান্নাবান্না নেই আমাদের বাড়িতে, ঠিক আছে, শুধুমাত্র বরমশাইয়ের জন্য আর আমার শ্বশুরমশাইয়ের জন্য একটু রান্না হবে, তো আবার সেদ্ধ। এই জন্য আমার তো কাজের চাপও নেই আজকে। তো সকাল সকাল ষষ্ঠী তলায় যেতে হবে, যেহেতু আমার আজকে ছেলের প্রথম ষষ্ঠী দেওয়া হবে। তো এই জন্য আমাকে না খেয়ে থাকতে হবে। আর আমি যেহেতু ওর মা হই, তো আমার সন্তানের মঙ্গল কামনার জন্য আমাকেও আজকে না খেয়ে থাকতে হবে। তো চলো আমি কাজগুলো করে নিই, আজকে টুকিটাকি কাজ আছে, সেগুলো সেরে নিয়ে যাব হলো ষষ্ঠী তলায়, তোমাদের সঙ্গে করে নিয়ে যাব। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ছাদের জামাকাপড় মেলা প্রায় হয়ে গেছে। তো এখন দেখো মা হলো এই যে এইগুলো জোগাড় করছে। তো আমাদের ষষ্ঠী নিতে গেলে এরকম নিয়ম আছে যে 7 জনকে এরকম দিতে হয়। তো তোমাদের কার কার নিয়ম আছে আমাদেরকে বলো। আর দেখো আমি আর আমার বাবু রেডি হয়ে নিয়েছি। তো আমিও রেড করেছি, আমার বাবুও রেড করেছি। কেমন লাগছে আমাদেরকে দেখো। এবার মা আর আমি বেরিয়ে পড়েছি। মায়ের হাতে আছে ওইগুলো আর আমার হাতে আছে এই দইয়ের ভাঁড়গুলো। তো নিয়ে দেখো ষষ্ঠীতলায় চলে এসেছি আমাদের এখানে। দেখো ষষ্ঠীতলায় চলে এসেছি। তো মা এগুলো সব রাখছে। দেখো ব্রাহ্মণ আছে, ঠাকুরমশাই পুজো করবেন, ঠিক আছে। তো আগের যে কাজগুলো আছে সেগুলো করে নিই, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা হলো ষষ্ঠীর পার্ট 1। আমি তারপর আবার দুপুরবেলা রেস্ট নিয়ে বিকালবেলা মায়ের বাড়ি যাব, কারণ আমার বাবার বাড়ি এখান থেকে কাছেই। তো সেখানে যাব। আমার বাবা মা বসে আছে আমাদের জন্য, যেহেতু এখানে আমার অনেক নিয়ম আছে সেগুলো পালন করে তো আমাকে যেতে হবে। তো এইখানে আমাদের একটা কালী মন্দির আছে, এটা খুব জাগ্রত মন্দির, এখানেও পুজো হয়। তোমরা আসবে, আমি কোনো সময় যদি আসি তোমাদেরকে দেখাবো। দেখো বাড়ি এসে রেডি হয়ে নিয়েছি। বরমশাই আছে, আমার দাদা আছে, সবাই যাবে, ঠিক আছে। তো আমার বরমশাই রেডি হচ্ছে, তো ওকে ইগনোর করো, ঠিক আছে। রেডি হয়ে নিয়েছে, আমার বাবু রেডি হয়ে নিয়েছে। তো এখন আমরা 3 জন মিলে বেরিয়ে যাচ্ছি আমার বাড়ি। আমার কাঁধে কাঁধে যাচ্ছ বলো আমাদের, কিন্তু আমার তো খুব মজা হচ্ছে, কারণ আমি তো যেতেই পারি না। আমার বাবা বাড়ির কাছে হলেও আমি যেতে পারি না। দেখো, ঠিক আছে, এই তো প্রায় চলে এসেছি। আমার বাবা বসে আছে, দেখেছো, ওইটা আমার বাবা চেয়ারে বসে আছে। আর এইটা আমাদের বাড়ি। দেখো আমার বাবু, আর একটা বাবু, বড় বাবু, এটা আমার দিদির ছেলে। আমরা এসেছি দেখে কত খুশি। আর ওটা আমার দিদি সারাদিন রান্না করে, দেখো কাজের মাসি হয়ে গেছে। আর আমার বোন আছে আর আমরা 3 বোন। দেখো 2 ভাই বোন। আর ওটার দিদি হয় কি সুন্দর খেলা করছে, দেখেছো? তাই ভালোই মজায় কাটে, কিন্তু কতটা দিন থাকতে পারবো সেটাই দেখার। আমি তো আজকে কিছু খেতে পারবো না, তো ওরা আজকে খাচ্ছে। দেখো আমাকে দেখাচ্ছে, দেখ এগুলো আমরা খাচ্ছি, লোভ দেখাচ্ছে, কারণ আমি আজকে তো ভাত খেতে পারবো না, এই জন্য। তো আমি কালকে খাবো, তো আমি কালকে ওদেরকে দেখিয়ে খাবো। তারপর রাতে গল্প করছিলাম বসে বসে, তারপর একটু পরে বরমশাই এসেছে, ঠিক আছে। তো এখানে আমি ব্লগটা শেষ করছি। গুড নাইট।